ইওর অনার, আমার ধারণা যেহেতু অবজারভার ম্যাডাম পুরো বিষয়টার উপর নজর রেখেছিলেন, মিস্টার সিংহ রায় আর ঝিল্লি চৌধুরী ওনাকে বোকা বানানোর চেষ্টা করেছে। আমি শুনছিলাম মন দিয়ে কথাগুলো যেগুলো উনি বলছিলেন। বাবা মা সে যে টিভির সামনে মনোরঞ্জন করায় যদি বাবা মা হওয়ার আদর্শ নিদর্শন হয় তাহলে তো ভীষণ মুশকিল। অবজেকশন ইওর অনার, আমার প্রতিপক্ষ ভুলে যাচ্ছেন বা উনি ভাবতেই পারছেন না যে বাবা মা হয়ে নিজের সন্তানের জন্য এতটাও পরিশ্রম করা যায়। আমরা বোধহয় প্রসঙ্গ থেকে সরে যাচ্ছি। ইওর অনার, আমাকে শেষ করতে দেওয়া হোক অন্তত। আপনি আপনার সময় বলবেন। করক বাবু, প্লিজ কন্টিনিউ। থ্যাংক ইউ ইওর অনার। এই আদালতের কাছে আমি একটা প্রশ্ন করতে চাইছি যে মিস্টার ঋষিরাজ সিংহ রায় আর ঝিল্লি চৌধুরী ওনারা কি আদৌ হ্যাপি কাপল? আমার কাছে একটা পয়েন্ট আছে, যে পয়েন্টটা এখানে উপস্থাপনা করলে ওনাদের এই হ্যাপি কাপলের ইমেজটা ভেঙে খান খান হয়। কারণ মিস্টার ঋষিরাজ সিংহ রায় একজন ফ্রড। বারবার উনি আদালতকে বোকা বানানোর চেষ্টা করেছেন। ইওর অনার, একজন মানুষের সাথে তার স্ত্রীর কতটা সুসম্পর্ক থাকলে তিনি তার কোম্পানির নাম তার প্রাক্তন প্রেমিকার নামে রাখতে পারেন? অবজেকশন ইওর অনার। ইওর অনার, আমার প্রতিপক্ষের উকিল আমার ক্লায়েন্টের ব্যক্তিগত জীবন এবং সঙ্গে সঙ্গে তার পেশাগত জীবন নিয়েও কাটাছেড়া করতে চাইছেন। কি মুশকিল ইওর অনার, ব্যক্তিগত জীবন আর পেশাগত জীবন যখন একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত তখন তো একটু কাটাছেড়া করতেই হয়। ইওর অনার, কোনো একজন ব্যক্তি যখন তার কোম্পানির নাম তার প্রাক্তন প্রেমিকার নামে রাখে তখন ধরে নিতে হবে যে তাদের দুজনের মধ্যে অগাধ আস্থা, ভরসা এবং সুসম্পর্ক ছিল। একে অপরকে প্রচন্ড বিশ্বাস করতেন, মানে আনকন্ডিশনাল লাভ যাকে বল। আর সেটারই নিদর্শন এই ঝোড়া ওয়াটার্স। আমার ধারণা এত কিছু জানার পর আমাদের মনে স্বভাবতই প্রশ্ন উঠবে যে ঝিল্লি চৌধুরী আর মিস্টার সিংহ রায় কি করে একসাথে ভালো আছেন। আমরা সেটা নিয়েও শিওর নয়, অথচ আমরা কথা বলছি তিনজন বাচ্চার কাস্টাডি তাদের হাতে তুলে দেবো বলে। কে বলতে পারে যে কিছুদিন পর এই কোর্টেই ওনাদের ডিভোর্স কেস চলবে না? কি অলক্ষণে কথা বলছে? জানি না বড় বউ, জানি না। এইভাবে আমাদের জীবনে বিপদ ঘনিয়ে এলো। আরে কি আর বলবো বর্তা, এই ছোড়া মেয়েটা আমাদের ঋষির জীবনটা একেবারে ছারখার করে দিল। ঠিকই তো বলছেন, ভালোবাসা তো নেই, কিন্তু বাচ্চাদের জন্য আমরা দুজন যে কত দূর যেতে পারি সেটা ওনারা জানেন না। এইভাবে হেরে যাব? ওয়েল, আমি ঋষিরাজ সিংহ রায়ের কাছ থেকে পুরো ব্যাপারটা শুনতে চাই। আসুন মিস্টার সিংহ রায়। নামকরা ঝোড়া ওয়াটার্স আপনার কোম্পানি নিশ্চয়ই, আপনি মালিক? হ্যাঁ। এবার বলুন মিস্টার সিংহ রায়, ঝোড়া আপনার প্রাক্তন প্রেমিকা কিনা? দেবীজি, পত্র আটুনি কিভাবে ফসকা গেরো হয়ে গেল বলো তো? তবে বলেছিলাম না রানাস, এবার আমি দেখি আমাদের ঝিল্লিস এই বোমাটা কিভাবে সামলায়। কি হলো মিস্টার সিংহ রায়, উত্তর দিন। ছোড়া আপনার প্রাক্তন প্রেমিকা কিনা? হ্যাঁ। থ্যাংক ইউ। মহামান্য আদালত, বুঝতেই পারছেন উনি নিজেই স্বীকার করলেন নিজের মুখে। এরপর আর কিছু বলার থাকে? লেট মি এক্সপ্লেইন প্লিজ। দেখুন, এটা অনেক আগের ঘটনা। ঝোড়ার সাথে আমার কলেজ লাইফে সম্পর্ক ছিল।
তারপরে ওর নামেই রাখা আমার এই কোম্পানির নাম। কিন্তু অবভিয়াসলি অ্যাজ ইউ নো অনেক লিগাল কমপ্লিকেশনস থাকে নাম চেঞ্জ করার জন্য। তার থেকে বড় কথা আমার কোম্পানিতে একটা খুব বড় গুডউইল আছে এই নামে, তাই চেঞ্জ করা যায়নি। নামটা চেঞ্জ করা হয়নি নাকি আপনি নামটা চেঞ্জ করতে চাননি মিস্টার সিংহ রায়? মানে বাই এনি চান্স আপনি কি আপনাদের সম্পর্কটাকে চিরতরে বাঁচিয়ে রাখার জন্য এটা করেছিলেন? না, যেমন তাজমহলের কথা মাথায় আসলে ইওর অনার আমাদের মাথায় আসে শাহজাহান আর মুমতাজ মহলের কথা, ঠিক তেমনই হয়তো মিস্টার সিংহ রায় নিজের বর্ধিষ্ণু কোম্পানির নাম তার এক্স গার্লফ্রেন্ডের নামে রেখে সারা জীবন সব কিছুর মধ্যে তার প্রাক্তন প্রেমিকাকে জড়িয়ে রাখতে চেয়েছেন। অবজেকশন ইওর অনার। অবজেকশন ওভাররুলড। আমায় বলতে দেওয়া হোক প্লিজ। আপনি আবার কি বলবেন? ঝোড়ার সাথে আমার কোনো সম্পর্ক নেই, কোনো কানেকশন নেই। ইনফ্যাক্ট আমার বাড়ির লোক এখানে প্রেজেন্ট রয়েছেন, তাদেরকে আপনারা জিজ্ঞেস করে নিন। ইওর অনার বাড়ির লোক কিন্তু সবটা জানেন, সবটা জানা তাদের কথাও। আমাদের এখানে উপস্থিত আছেন মিস্টার জে, যিনি সেই সময়কার ওনাদের দুজনের বুজুম ফ্রেন্ড। তাকে প্রশ্ন করার অনুমতি চান। অনুমতি দেওয়া হলো। বলুন মিস্টার জে, ছোড়া ঘোষ দস্তিদারের সাথে মিস্টার ঋষিরাজ সিংহ রায়ের সম্পর্ক ঠিক কেমন ছিল? ওরা ঋষি লাভলি কাপল দেয়া। ভালোবাসার মানে তো আমরা ছোড়া ঋষিকে দেখেই শিখতাম। শাট আপ। আপনার সময় আপনি বলবেন, কোর্টে এইভাবে চিৎকার করবেন না। মাই অ্যাপোলজিজ ইওর হাইনেস। এই জিল্লি বুঝি মেসা ভাইকে সামলাও। আমি কি নিজেকে সামলাতে পারছি ঋজুদা? ঋষি একজন খুব ভালো প্রেমিক ছিল, ছোড়াকে চোখে হারাতো। এত বড় সত্যি কথাটা কেন লুকিয়ে গেলে আমার কাছ থেকে তোমরা? ম্যাডাম, এই সত্যিটা যে এইভাবে সামনে চলে আসবে এটা এটা ঋষি কেন আমরা কেউই কল্পনাও করতে পারি। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, আসলে ওদের দুজনের মধ্যে বহু বছর দেখা সাক্ষাৎ নেই। আর আপনি বলুন, একটা একটা এত বড় পপুলার কোম্পানি হঠাৎ করে নিজের নাম বদলে ফেলতে পারে? আপনি বলুন এটা। আমার খারাপ লাগে আমার বোনটার জন্য। ও ঋষির ভালোবাসা মনে হয় না কোনোদিন পাবে। ঋষি এখনো ঝোড়াকেই ভালোবাসে। হোয়াট রাবিশ। এক মিনিট মিস্টার সিংহ রায়, সত্যিটা আদালতের সামনে বলুন না। ছোড়াকেই ভালোবাসেন তো? দেখুন, ঝোড়ার সাথে আমার কোনো সম্পর্ক নেই, কোনো কানেকশন নেই, কোনো লিঙ্ক নেই। আমার ফোন, আমার মেলস, আমার টেক্সট সব কিছু চেক করে নিতে পারেন। দেয়ার ইজ এভিডেন্স শি ইজ মাই পাস্ট। তবুও অদ্ভুতভাবে কোম্পানির নাম এখনো ছোড়ার নামে। আমার ধারণা এটাই একজন সত্যিকারের প্রেমিক প্রেমিকার কাজ। আর যদি ঝিল্লির জায়গায় ঝোড়া থাকতো তাহলে বাচ্চাদের কাস্টাডি হয়তো ওনারাই পেত। আমার মনে হয় না মহামান্য আদালত আপনার এই বিচারিতাকে সহ্য করবে। জিলি, ইউ মাস্ট টার্ন দ্য টেবিল নাও প্লিজ। তুমি বলো ঋষি তোমার প্রতি কোনো রকমের কোনো অন্যায় অবিচার করেছে কিনা, দায়িত্ব কর্তব্যে কোনো রকমের ত্রুটি বা অবহেলা করেছে কিনা, তোমাকে এটা বলতে হবে। এই মুহূর্তে এই সিচুয়েশনে কেসটা যদি কেউ ঘোরাতে পারে তাহলে সেটা একমাত্র তুমি। জিলি, স্পিক আপ। আমি জানি তুমি হয়তো কিছু বলবে না, এই তো তোমার মনের কথা, তাই না? বলো ঝিল্লি, তোমার স্বামী তোমাকে ভালোবাসেন নাকি তিনি তার প্রাক্তন প্রেমিকার প্রতি মগ্ন? আমার আর রঞ্জার বাচ্চারাই আমাদের শেষ স্মৃতি। দয়া করে বাচ্চাদেরকে আমার কাছে ফিরিয়ে দিন। আমি বোধহয় কেসটা হেরে গেলাম রঞ্জা। সুজনে সুজনে রয়েছে যেন তেঁতুল